তুমিও যদি এটা অনুভব করছো যে তুমিও জীবনে বড় কিছু করতে চাও কিন্তু তোমার মধ্যে এনার্জি নেই, তাহলে বিশ্বাস করো মিত্র, ইউনিভার্স সত্যিই চায় যে এই ভিডিওটা তোমার কাছে অবশ্যই যাক। আর তুমি জানো যে শ্রীকৃষ্ণর জ্ঞান দ্বারা, তার হেল্প দ্বারা কিভাবে নিজের জীবন বদলাতে পারো। অনেক মানুষের ভিতরে অনেক বড় স্বপ্ন থাকে, কিন্তু তার এই লেজিনেস তাকে আটকে দেয়। তোমার স্বপ্নও বড়, চিন্তা ভাবনাও ক্লিয়ার, কিন্তু শুধুমাত্র একটা জিনিস মিসিং, অ্যাকশন। লেজিনেস একটা হ্যাবিট, আইডেন্টিটি না। তুমি লেজি হয়ে জন্মাওনি, তোমার শরীর এবং মস্তিষ্ক লেজি হয়ে গেছে। যত তাড়াতাড়ি তুমি এটা বুঝবে, তত তাড়াতাড়ি তুমি তোমার জীবনকে বদলাতে পারবে। এসো এখন বোঝার চেষ্টা করি শ্রীকৃষ্ণের জ্ঞান দ্বারা লেজি মাইন্ডকে কিভাবে বিট করব আর নিজের অ্যাম্বিশনকে রিয়ালিটিতে বদলায়। ফার্স্ট, স্মল উইং ফার্স্ট। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্মের প্রতি মনোনিবেশ করো, পরিণামে চিন্তা করো না। দেখো, সবথেকে বড় প্রবলেম হলো মানুষ একেবারে সব পারফেক্ট করতে চায়, কিন্তু এটা তো ইম্পসিবল। যদি তুমি লেজি হয়ে থাকো, তাহলে প্রথমে তোমাকে ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে হবে। ছোট ছোট জয়ে তোমাকে খুশি হতে হবে, যাতে তোমার বডি আর মাইন্ডের স্লো অ্যাকশন নেওয়ার অভ্যাস হয়ে যায়। শুধুমাত্র 5 মিনিটের টাস্ক শুরু করো। আমাদের মস্তিষ্কের সবথেকে বড় বোঝা হলো কোনো কাজ শুরু করা। এই কারণে নিজেকে নিজে বলো, শুধুমাত্র 5 মিনিট করতে হবে। তাহলে দেখবে এই শুরু করার প্রেশার সরে যাবে। আর যখন একবার শুরু করবে, তখন সামনে এগোনো ইজি হয়ে যাবে। একটা ছোট হ্যাবিট বানাও। ডেইলি রুটিনে এমন একটি অভ্যাস যুক্ত করো যে তোমাকে লেভেল আপ করে। যেমন কোনো এক নভেলের শুধু একটি পেজ পড়া। বেশি পড়ার প্রেশার নিও না, শুধু একটি পেজ পড়ার কমিটমেন্ট রাখো। 10টি পুশ আপ প্রত্যেক দিন, বা স্ক্রিপ্ট রাইটিং, বা এমন কোনো কাজ যা তোমার স্কিলকে বাড়ায়। ছোট ছোট পদক্ষেপ নাও, কিন্তু কনসিস্টেন্সি বানাও। আর যে কাজ মুশকিল মনে হচ্ছে, শুধু 2 মিনিটের জন্য তাকে শুরু করো। আমরা সবাই জানি শুরু করা সবথেকে বড় চ্যালেঞ্জ, কিন্তু যদি একবার শুরু হয়ে যায়, তাহলে আগে কন্টিনিউ করা সহজ হয়ে যায়। সেকেন্ড, হ্যাক ইওর ডোপামাইন। শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয় তোমাকে যেন কন্ট্রোল না করে, তোমাকে তোমার মন আর বুদ্ধির মালিক হতে হবে। লেজিনেসের সবথেকে বড় কারণ হলো আমরা সেই কাজ করা পছন্দ করি যে তুরন্ত মজা দেয়, যেমন স্ক্রলিং, গেমিং, চিল করা কোনো রকম কারণ ছাড়াই। এইসব জিনিস আমাদের ইনস্ট্যান্ট প্লেজার দেয়। এই কারণে মন সর্বদা এইসব দিকেই ছোটে। কিন্তু রিয়েল লাইফের সাকসেস হলো স্লো প্রসেস। প্রত্যেক বোরিং কাজের পর নিজেকে একটা ছোট রিওয়ার্ড দাও। যেমন তুমি যদি কোনো একটি স্ক্রিপ্ট লিখে নাও, তাহলে তারপর নিজের পছন্দ মতো শো দেখো বা কোনো ভালো খাবার খাও। রিওয়ার্ড ব্যালেন্স বানাও, যেমন 30 মিনিট কাজ করার পর 5 মিনিট রিল্যাক্স করা। স্ক্রলিং আর লেজিনেসের মতো ডোপামাইনকে কন্ট্রোল করো, যেমন সোশ্যাল মিডিয়ার টাইম ফিক্স করো, কাজ ছাড়া ফোন ধরা বন্ধ করো। তোমার মাইন্ড সেটাই করবে যেটাতে তুমি ইনস্ট্যান্ট প্লেজার পাবে। এই কারণে লেজি হ্যাবিট রিপিট করা বন্ধ করো। থার্ড, বিল্ড ইওর সিস্টেম। শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছিলেন, ডিসিপ্লিন আর মনোযোগের সাথে কর্ম করো, মনের ইচ্ছা অনুযায়ী নয়। অনেকেই বলে, আমি মোটিভেট ফিল করি না, এই কারণে কাজ করতে পারছি না। কিন্তু সত্য এটা যে যারা সাকসেসফুল হয়, তারা মোটিভেশনের ভরসা করে না, বরং তাদের কাছে একটা সিস্টেম থাকে যেটা তাদের ডেইলি অ্যাকশন নিতে বাধ্য করে। সকাল হতেই নিজের একটা ফিক্স টাস্ক রাখো, যেমন এক্সারসাইজ, মেডিটেশন, রাইটিং, রিডিং। আর যদি ফোকাসের কম থাকে, তাহলে পোমোদোরা টেকনিক ইউজ করো। পোমোদোরা টেকনিক একটি টাইম ম্যানেজমেন্ট মেথড, যাতে কোনো একটি কাজকে আমরা 25 মিনিট ধরে করি, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া। আফটার 25 মিনিট আমরা 5 মিনিটের ছোট্ট ব্রেক নেব, যাতে মাইন্ড ফ্রেশ থাকে। এইভাবে 4 রাউন্ডের পর আমরা একটা লম্বা ব্রেক নেব, যাতে ফোকাস আর এনার্জি দুটোই মেনটেন থাকে। রাতে শোয়ার আগে পরের দিনের গোল লেখো, যাতে সকালে উঠতেই তোমার জানা থাকে যে কি করতে হবে। যে ব্যক্তি তার হ্যাবিট আর সিস্টেমের ওপর কন্ট্রোল করে নেয়, সে সব করতে পারে। শিফট ইওর আইডেন্টিটি। শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজেই নিজের সবথেকে বড় বন্ধু আর নিজেই নিজের সবথেকে বড় শত্রু। প্রথমে আমরা বলে দিই যে আমরা লেজি। এটা বলার পর তোমার ব্রেনও এটাই মনে করে নেয় যে তোমার দ্বারা কিচ্ছু সম্ভব না। চিন্তা করার ধরন পরিবর্তন করো। আমি নিয়ম শৃঙ্খলায় চলি, আর আমি যেটা চিন্তা করি সেটাই করি। যখন তুমি তোমার বিষয়ে পজিটিভ ভাবতে থাকো, তখন তোমার মাইন্ডও সেই হিসেবে কাজ করে।
এখানে একটা আইডেন্টিটি শিফট হয়, যেখানে তুমি নিজেকে লুজার না, অ্যাকশন টেকার মনে করো। শুধু মনে রাখো, লেজি হওয়া তোমার অভ্যাস পরিচয় না। যখন তুমি তোমার চিন্তাভাবনা পাল্টাবে, তখনই তোমার জীবন পাল্টাবে। ফিফথ, রেসপেক্ট ইয়োরসেলফ। নিজের স্বপ্নকে কমজোর মনে করো না। তোমার স্বপ্ন ছোট না, কিন্তু যখন তুমি সেটার জন্য সিরিয়াস হও না, যখন তুমি কোনো কাজ স্থগিত রাখো বা ভাবো যে কাল থেকে শুরু করব, তার মানে তুমি তোমার স্বপ্নের মূল্য দাও না। শ্রীকৃষ্ণ বলেন, কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না। অর্থাৎ তুমি কাজ করো বা না করো, তাও তুমি কোনো না কোনো অ্যাকশন নিচ্ছই, সেটা হোক তোমার স্বপ্নের জন্য বা তাকে অবহেলা করার জন্য। তুমি যদি তোমার স্বপ্নের জন্য কাজ না করো, তার অর্থ তুমি তার বিরুদ্ধে কাজ করছো। কেননা সময় প্রত্যেক মুহূর্তে বয়ে যাচ্ছে। তোমার অ্যাকশন হচ্ছে, সেটা হোক লেজিনেস বা ডিস্ট্রাকশন। যদি তুমি তোমার স্বপ্ন নিয়ে সিরিয়াস না হও, তাহলে দুনিয়াও তোমাকে সিরিয়াস নেবে না। তোমার স্বপ্ন তোমার রেসপন্সিবিলিটি, তার জন্য তুমি যদি অ্যাকশন নাও, তাহলে শ্রীকৃষ্ণও সাহায্য করবে। কিন্তু যদি তুমি তাকে অবহেলা করতে থাকো, তোমার টাইম, এনার্জি, পোটেনশিয়াল ওয়েস্ট হতে থাকবে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তার যোগ্য হয়ে ওঠা মুশকিল। আর যে ব্যক্তি তার স্বপ্নের যোগ্য হওয়ার জন্য পরিশ্রম করে, তার ওপরেই শ্রীকৃষ্ণ কৃপা করেন। তাই চিন্তা করো না, শুধু কার্য করে যাও। যদি আমাদের ভিডিও একটুও ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে।